সাকিব, তোমার একটা প্রশ্ন ছিল যে একটা ফ্লোর প্ল্যানকে কিভাবে আমরা ছোট বড় করতে পারি স্কেলের সাহায্যে, তাই না? আমার এই ফ্লোর প্ল্যানটা করা আছে, এই ফ্লোর প্ল্যানটা সম্পূর্ণ সিলেক্ট করবা, সিলেক্ট তো করতে পারো। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, অটোমেটিকভাবে সিলেক্ট হবে। যদি এভাবে সমস্যা হয় তুমি কিভাবে সিলেক্ট করবা, জাস্ট এভাবে এভাবে কিন্তু সিলেক্ট করা যায় আপডেট ভার্সনে। ওকে, সিলেক্ট করার পর স্কেলের শর্টকাট কি এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? স্কেলের শর্টকাট এসসি লিখে এন্টার, এসসি লিখে এন্টার দিবা, এই পয়েন্ট ধরবা, যে কোনো একটা বেস পয়েন্ট ধরতে হবে। এই পয়েন্টটা ঠিক থাকবে, আমরা 0.5 দেব। দেখো তো ফ্লোর প্ল্যানটা ছোট হয়ে গেছে না? আবার স্কেল করবা, এসসি লিখে এন্টার, কি লিখে এন্টার, এসসি লিখে এই পয়েন্টটাই ধরবো, জাস্ট এই পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। আরও ছোট করব 0.5, ছোট হয়ে গেছে। আরেকটু ছোট করব, এসসি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা কি দেবো, সিলেক্ট করে 0.5, 0.5 দিলে ছোট হয়ে যাবে। ওকে, এখন আমরা এই ফ্লোর প্ল্যানটাকে বড় করব। প্রশ্ন হলো এটা যে কিভাবে বড় করতে পারি। তো এসসি লিখে এন্টার, এই পয়েন্ট ধরবা, আমরা অন্য পয়েন্টটা ধরি বোঝার সুবিধার জন্য। এসসি লিখে এন্টার, কি লিখে এন্টার, স্কেলের শর্টকাট এসসি, এই পয়েন্ট ধরবো। এখন আমরা 2 দিব, মানে ডাবল হবে। দেখছো বড় হয়েছে না? আরো বড় করার প্রয়োজন, এসসি লিখে এন্টার, এটা থেকে আমরা কি দিব, 2। দেখো তো আরো বড় হয়েছে না? আরো বড় করার প্রয়োজন, জাস্ট স্কেলের সাহায্যে তুমি করতে পারো, যে কোনো জিনিস স্কেল করা যায় অটোক্যাডে। এসসি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা কি দিব, 2 দেব, আরো বড় হয়ে যাবে। এভাবে চাইলে খুব সহজেই স্কেল কমান্ডের সাহায্যে কাজ করতে পারবে।